হ্যালো, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা রিয়্যাক্ট নেটিভে কাস্টম ফন্ট ইউজ করতে পারি। এই জন্য আমরা এক্সপো ফন্ট প্লাগইনটা ইউজ করব। তো এই জন্য প্রথমে আমাদের একটা এক্সপো অ্যাপস ইনস্টল করতে হবে। এই জন্য আমাদের করতে হবে npx create expo app মাই অ্যাপ। তো আমি এটা কপি করে নিলাম। তো আমি চলে আসলাম আমার ভিজুয়াল স্টুডিও কোডে। এখানে গিয়ে টার্মিনাল ওপেন করে কমেন্টটি দিয়ে দিলাম। অ্যাপসের নামটা আমি চেঞ্জ করে দিলাম কাস্টম ফন্ট। ওকে, তো এখন আমাদের একটু ওয়েট করতে হবে ধৈর্য ধরে, যতক্ষণ না পর্যন্ত এনপিএক্স আমাদের জন্য প্রজেক্টটা ক্রিয়েট করতেছে। তো আমি এই জায়গাটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ইনস্টল হয়ে গেলে আমি আপনাদের আবার জয়েন করব। আছে, এখন আমরা ওই ড্রাইভে যাব, সিডি কাস্টম ফন্টস। ওকে, এখন আমরা রান করে দিব npm স্টার্ট। আমাদের অ্যাপস রান হয়ে গেছে। আমি আইফোনের সিমুলেটর ইউজ করতে চাচ্ছি, যার জন্য আমি আই প্রেস করব, এতে করে সে iOS সিমুলেটর ওপেন করবে। ওকে, এটা ওপেন হচ্ছে। এর মধ্যে আমরা দেখে নেই কাস্টম ফন্টের মধ্যে আমরা কি কি পাচ্ছি। এখানে আমাদের আছে এক্সপো, অ্যাসেট, নোট মডিউলস আর অন্যান্য যে ফাইলসগুলো দরকার বেসিক সবগুলোই আছে। তো আমরা এখন এরপরে এটা ডাউনলোড হচ্ছে। আর একটা নিব আমরা নোভা ওভাল। এই ফন্টটা আমার সুন্দর লাগছে, তো আমি এই ফন্টটাও নিয়ে নিচ্ছি। এবং একটা বাংলা ফন্ট নিব। বাংলা ফন্টটার নাম হচ্ছে আদর নৈদ্রিত। তো এই ফন্টটা ফ্রিতেই আপনি যে কোনো ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, বাট এটা কোথাও আপনি বিক্রি করার জন্য ব্যবহার করতে পারবেন না, বা আপনি এটাকে রিসেল করতে পারবেন না। আপনার নিজের ওয়েবসাইট আপনি ইউজ করতে পারবেন। তো এখানে এই শর্তগুলো আছে, একটু স্টাডি করুন, তারপরে জাস্ট একমত হয়ে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার ফন্টগুলো ডাউনলোড হয়ে গেছে। তো আমি ফন্টগুলো প্রসেস করে নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমার প্রজেক্ট ফাইলে নিতে হলে যাব। ওকে, তো আমি এখান থেকে ইউনিকোড নিব। ইউনিকোডে আমি নজরিত বোল্ট এই ফন্টটা নিব। তো নজরিত বোল্ট ফন্টটা নেওয়ার জন্য আমি এই যে অ্যাসেটের মধ্যে আমি নিয়ে আসলাম, কিন্তু আমি এই অ্যাসেটের মধ্যে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, নাম দিলাম ফন্টস। ফন্টস, তো আমি ফন্টস ফোল্ডারটার মধ্যে এটা নিয়ে গেলাম। তো আমি তিনটে ডিফারেন্ট ফন্ট ইউজ করবো এখানে, বাংলা, ইংলিশ এবং অন্য যে ফন্টগুলো আছে। টিটিএফ ফরম্যাটের যে কোনো ফন্টস আমরা ইউজ করতে পারবো এখানে। তো আমার অন্য যে ডাউনলোডেড ফন্টগুলো আছে ওগুলো একটু দেখি। সো এখানে আর আছে নোভা ওভাল, এই ফন্টটাও নিয়ে যেতে চাচ্ছি। নোভা ওভাল রেগুলার, আমি এই ফন্টটা ফন্ট ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর একটা আমার আছে লাক্সারিয়াস স্ক্রিপ্ট, এই যে ফন্টটা, এই ফন্টটাও আমি ফন্টসের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের ফন্টসের মেন ফাইলগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনের কাজ শুরু করি। তো প্রথমেতেই আমরা অ্যাপ ডট জেএসে যাবো। অ্যাপ ডট জেএসে গিয়ে দেখি ইটস আপ টু জেএস, আগে দেখি আমাদের প্রোগ্রাম রান হয়েছে কি না। তো এই আপডেট চাচ্ছে এমুলেটর, আপডেট করে দিচ্ছি। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, রিয়্যাক্ট নেটিভ ডেভেলপমেন্ট খুবই ধৈর্যের ব্যাপার। অস্থির টাইপের মানসিকতা নিয়ে কেউ রিয়্যাক্ট নেটিভ শিখতে আসবেন না, বা রিয়্যাক্ট নেটিভ ট্রাই করবেন না। ইটস নট পসিবল লাইক দ্যাট। তো এটা খুব ধৈর্য নিয়ে কাজ করতে হবে। যেমন আমার এখন এক্সপোতে নতুন করে আইফোন 11 এক্সপো গো ইনস্টল হচ্ছে। তো সব কিছুতে একটু টাইম নিবে, এজন্য আপসেট হওয়ার কিছু নাই, বাট ইট উইল ওয়ার্ক।
ওকে, আমাদের অ্যাপস বিল্ড হয়ে গেছে। তো এখানে আমরা যে চেঞ্জই করবো এর মধ্যে চলে আসবে। তো আমি দুইটা টেক্সট আরও অ্যাড করব। তো আমি প্রত্যেকটা টেক্সটে আমার ফন্টগুলোর নাম দিয়ে দিতে চাচ্ছি। তো প্রথমটার নাম নোট উইথ আদার বোল্ড, এবং এটা আমি একটু রিনেম করে দিব, আদারওয়াইজ আমি এই ফন্টটা লোড দিতে পারবো না স্ক্রিপ্টে। আমি এমটি স্পেস রাখতে চাচ্ছি না ফন্টের নামের মাঝে, ঝামেলা করবে। তো আমি এটা করে দিলাম, এমটি নেসটা ক্যামেল কেস করে দিলাম। তো আমি অ্যাপ ডট জেএসে গিয়ে প্রথমে বাংলা ফন্টটা আমি লিখে দিলাম, বাংলা ফন্টের নাম পেস্ট। আচ্ছা, এই নামটা আমি বাংলাতে চাচ্ছি, দ্যাটস আমি বাংলা নামটা নিয়ে আসি এখান থেকে। ওকে ওকে, আমি আরও দুইটা ফন্ট নিয়েছি, ফন্ট দুইটার নামও আমি নিয়ে নিব। নাম হলো নোভাল ওভাল, ওকে। আর একটা নাম হলো লাক্সারিয়াস স্ক্রিপ্ট, দারুণ। আচ্ছা, আমি তিনটা ফন্টের স্টাইল আমি তিনটা ফন্টের নাম অনুযায়ী দিতে চাচ্ছি। তো এর জন্য প্রথমত আমাদের একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করতে হবে। এখানে কন্টেন্ট স্ক্রিপ্ট অলরেডি ক্রিয়েট করা আছে। তো এরপরে আমরা একটা টেক্সট স্টাইল তৈরি করব, সেটা একটা স্টাইল অ্যাড করে দিব, স্টাইল ডট টেক্সট। আচ্ছা, এখানে আমরা একটা এরিয়া অবজেক্ট নিয়ে নিব, যাতে করে আমরা কাস্টম ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। এখন তো আমরা সবগুলো ফন্টের জন্য একটা কমন স্টাইল করে নেই। স্টাইল টেক্সটের জন্য আমরা যে স্টাইলটা করব, ফন্ট সাইজ দিব আমরা 20 মেবি। আচ্ছা আচ্ছা, আমরা ফন্ট ফ্যামিলিটা এমটি রাখতে পারবো না ফর নাও, তো আমরা এটাকে আপাতত তুলে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, ফন্ট সাইজ যথেষ্ট বড় হয়ে গেছে, বাট এখন পর্যন্ত ঠিকভাবে ফন্ট আসে নাই। যে ডিজাইন নর্মাল ডিজাইন আছে, আমি আর একটু ডিজাইন চেঞ্জ করতে যাচ্ছি। আমি সাইড বাই সাইড প্রজেক্টটা ওপেন করে ফেলি, তাহলে আমরা ইনস্ট্যান্ট চেঞ্জগুলো দেখতে পারবো। দারুণ। ফন্ট সাইজটা আমি আর একটু বাড়াই দিই, আমি 30 করে দিই, 30। হ্যাঁ, লুকিং গুড। লাইন হাইট আমি 35 করে দিই। ওকে, ঠিক আছে। আমরা একটু প্রত্যেকটার মাঝে আর একটু ফাঁকা করে দিই। বর্ডার, সরি, মার্জিন, বটন আমি 10 করে দিই। আচ্ছা, একটা জায়গা হলো, যেটা দেখতে সুন্দর লাগতেছে। এখন আমাদের কাজ কাস্টম ফন্ট ইনস্টল করা। তো কাস্টম ফন্ট ইনস্টল করার জন্য প্রথমে আমাদের যেতে হবে এক্সপো-ফন্টস। এক্সপোর একটা প্লাগইন, এটা খুব ভালো কাজ করে, কোনো ধরনের হ্যারাসমেন্ট নিতে হয় না। এছাড়া আমি দেখছি বিভিন্ন প্লাগইন ইউজ করে অনেক ধরনের ঝামেলা করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপো-ফন্টে গিয়ে টার্মিনালে আমরা প্রথমে সিডিতে গিয়ে মানে ডিরেক্টরি চেঞ্জ করে কাস্টম ফন্টসে যাব। কপি পেস্ট ইজ বেস্ট অপশন টু অ্যাভয়েড দ্য স্পেলিং মিস্টেক। তো যাই হোক, আমি এখানে গিয়ে আমি কাস্টম ফন্ট ইনস্টল করার জন্য আমি ওটা কপি করে নিয়ে আসছিলাম, আবার নিয়ে আসি।
npx expo install expo-fonts। আমরা শুধু এক্সপো দিয়েও এটা করতে পারি। তো যেভাবে আছে আমরা ডকুমেন্টেশন ফলো করি, এটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। যে কোনো টিউটোরিয়াল হোক আর যাই হোক, ডকুমেন্টেশন ফলো করা। তো এটার জন্য একটু আবারও সময় নেবে। তো এই সময় নেওয়ার মাঝে আমরা অন্য কিছু কাজ আছে যেগুলো করে ফেলবো। তো এই লিঙ্কে আসলে, লিঙ্কটা আমি কমেন্টসে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব। এই লিঙ্কসে আসলে আপনি কাস্টম এক্সপো ফন্টের জন্য যা যা লাগবে সব ডকুমেন্টেশন পেয়ে যাবেন। তারপর আমি করে দেখাই দিচ্ছি। তো এই জন্য প্রথমত আমাদের যেটা দরকার হবে, একটা হইছে ফন্ট লোডেড একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, যেটার জন্য আমাদের যেটা করতে হবে, ফন্টগুলো লোড করা একটা অপশন ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমরা যা করব, অ্যাপসের মধ্যে গিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। আমি নাম দিলাম লোড ফন্ট। তো এটাকে আমার একটা হুক ইউজ করতে হবে, ইউজ ফন্ট। আচ্ছা, এই হুকটা আমরা পাবো হচ্ছে গিয়ে ইউজ ফন্টস, আর এর মধ্যে আমাদের ফন্টগুলো দিয়ে দিতে হবে। লাইক প্রথমটা আমি দিব আদর, সো আদর নামে, এবং আমি এখানে ফন্টের লিঙ্কটা লোড করে দিব। সো আমি আসি রুটের মধ্যে, এখান থেকে আমি যাব হচ্ছে অ্যাসেটের মধ্যে। সো অ্যাসেটসের মধ্যে গিয়ে ফন্টস, অ্যান্ড দেন এই ফন্টটাকে আমি এখানে লোড করে দিব। ডট ttf, এবং এটা একটা রিকোয়ার ফাংশনের মধ্যে আমার দিয়ে দিতে হবে, যেহেতু আমাদের ফাইল লোড করতে হচ্ছে। সো রিকোয়ার্ড, এই পুরো ডিটেলসগুলো আপনি ডকুমেন্টেশনের মধ্যে পেয়ে যাবেন। এখানে যে ডকুমেন্টেশনের মধ্যে সব কিছু আছে, যে যেমন লোডেড ফন্ট ইউজ করে সে কীভাবে লোডটা ফন্ট করা যাবে। এরপর সিরিয়ালি বাকি ফন্টগুলো আমি এখানে লোড দিয়ে দিব। তো আই এম ডুইং ওয়ান বাই ওয়ান। তো প্রথমটা আদর, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে লাক্সুরিয়াস, LUXS, লাক্সুরিয়াস। স্ক্রিপ্টের জন্য আমি একটা শর্ট ফর্ম লিখলাম, আপনারা ফুল নামও চাইলে লিখতে পারেন। আর একটা হচ্ছে নোভাল, নোভা। ওকে, দিস ইজ ইট। আর আমি এদিকেও আপডেট করে দিব। তো এদিকে আমি বলবো সবসময় কপি পেস্ট করা বেস্ট অপশন। এতে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কম হয়, আদারওয়াইজ ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এরর খাওয়ার সম্ভাবনা থাকে আর কি। সো আমি ফন্টগুলো লোড করে দিলাম। এখন আমি জাস্ট এই স্টাইলের মধ্যেই ফন্টগুলোকে অ্যাড করে দিব। তো এখানে আমার ইউজ ফন্টটা ইম্পোর্ট করা হয় নাই। ফন্টস আমার এই কাস্টমারলি আমি ফন্টটা ইম্পোর্ট করে নিচ্ছি। এখান থেকে আমার এক্সপো ফন্ট ইনস্টল করতে হবে, মানে ইম্পোর্ট করতে হবে। ইউজ ফন্ট ফ্রম এক্সপো ফন্টস, যেহেতু আমি মাত্র ইনস্টল করছি, পাই নাই অটোমেশনে। তো সামটাইম ইউ হ্যাভ টু কপি ফ্রম দেয়ার। এরপরে হচ্ছে গিয়ে আমি ফন্টগুলো এখানে অ্যাড করে দিব। তো সব ঠিকঠাক আছে, তো আমি এখন স্টাইলের মধ্যে এটা অ্যাড করে দিব। তো সবগুলোই প্রথমে আমি একই ফন্ট দিই, তারপর আমি নামগুলো চেঞ্জ করে দিই। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, এখানে আমি ডাইরেক্টলি নামটা দিয়ে দেবো DOR আদর। দ্বিতীয়টা হচ্ছে LUX লাক্স এক্স, আর একটা হচ্ছে নোভা। আচ্ছা, এখন গিয়ে আমরা আমাদের অ্যাপসটা দেখি, অ্যাপসটা কোনো এরর আছে কি না। আচ্ছা, অ্যাপস ঠিকঠাক চলতেছে ফর নাও। তো এখন যেটা আমি করবো, আমি সিমুলেটারে দেখি। ওকে, রিকোয়ার্ড ডাজ নট এক্সিস্ট, রিকোয়ার্ড পালাম, মোস্ট প্রবলি ভুল দেখছি।
দ্যাটস ওয়াই আমি সবসময় বলবো কপি পেস্ট করেন, ইটস এ গুড হ্যাবিট। ওকে, এখন একটা সমস্যা হলো গিয়ে তারা আমার স্ক্রিপ্টটাকে পায় নাই, কারণ আমি অ্যাসেট নামটা মারাত্মক ভুল করছি। আমার মনে হয় এখন ঠিক হয়ে গেছে। ওকে, স্টিল মিসিং নো সো ওকে। সো বাট এটা আমার রান করতে হবে, তাহলে আর আমি এররটা পাবো না মোস্ট প্রবলি। সো টেক্সটটা চেঞ্জ হবে। সরি। ওকে, তো দেখেন আমাদের ফন্টগুলো খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, একদম আমাদের স্ক্রিপ্টে যেমন ফন্ট ছিল তেমনই হয়েছে। আমরা ফন্ট সাইজটা একটু বাড়াই নিতে পারি দেখার জন্য, দেখতে সুন্দর লাগবে। তো ফন্ট সাইজটা একটু বাড়াই নিব। এখানে ফন্ট সাইজ আছে আমাদের 30, তো আমি এখানে 40 করে দিই, একটু লিটল বিগার and good. Okay, so there is an issue with line height, so make it 45. তত লাইন হাইটের সমস্যা, আমরা লাইন হাইটটা অটো নিয়ে নিই, তাহলে কোনো ঝামেলা থাকবে না। ওকে, এটা এখন দেখতে দারুণ লাগতেছে এবং আমার প্রত্যেকটা ফন্ট লোড হয়ে গেছে, বাংলায়, ইংলিশ এবং হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট ফন্টগুলো। তো এই ছিল বেসিক ফন্ট, কাস্টম ফন্ট ইউজ করার বেসিক টিউটোরিয়াল। তো এখানে আমরা বেসিক্যালি বিভিন্ন ধরনের টিটিএফ ফরম্যাটের যত ফন্ট আছে আমরা সব এখানে চাইলে ইউজ করতে পারি, এবং এটা ইউজ করার জন্য আমাদের যেটা করতে হয়েছে একদম সিম্পলি আমাদের এক্সপো ফন্টের একটা প্যাকেজ আমরা ইনস্টল করছি। প্যাকেজটার নাম হচ্ছে এক্সপো ফন্ট। এক্সপো এটা বিল্ড ইন ফাংশনালিটি, সো যারা এক্সপো ইউজ করেন তাদের আর হ্যাজমেন্ট ছাড়া আপনারা ইজিলি এক্সপো ফন্ট ইউজ করতে পারবেন। এটা দেখা গেছে অ্যান্ড্রয়েড ডিভাইস, অ্যান্ড্রয়েড এমুলেটর, আইওএস ডিভাইস, সিমুলেটর অ্যান্ড ওয়েব এভরিওয়্যার ইজ ওয়ার্কিং ফাইন। তো আমি রিকমেন্ড করি আপনারা এক্সপো ফন্ট ইউজ করুন, এটা আপনাদের জন্য বেস্ট অপশন, আমার জন্য অন্তত বেস্ট অপশন। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এই টাইপের ভিডিও আরও যদি দেখতে চান, রিয়াক্ট নেটিভ মোবাইল অ্যাপসের নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে এবং চোখ রাখুন নেক্সট ভিডিওর উপরে। ধন্যবাদ।